হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অশেষ কৃপায় সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছো। অষ্টম শ্রেণী ইংলিশ দেখো, ইউনিট 5 লেসন 4 এ ম্যান হু লাভস ট্রিজ, লেসন 7 দ্য ট্রুথফুল ডোভ ট্রি, ইউনিট 7 লেসন 4 রিভার গিপসিস ইন বাংলাদেশ 2। বন্ধুরা, এখানে এইচডাব্লিউর কথা বলা হচ্ছে। দেখো, কার্তিক প্রমাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস, ইন্সপিরেশন ফর আস। ডু ইউ অ্যাগ্রি? হোয়াই নট? আর একটা লেসন 7-এর একটা এইচডাব্লিউ দেওয়া হয়েছে। Why do you think that the title is appropriate for the story The Truthful Dove? Unit 7, Lesson 4, River Gipsies in Bangladesh 2. Homework: imagine there is a boat school in your area to teach river Gipsy children. Write a paragraph about how you can help the Gipsy children with learning. বন্ধুরা, অষ্টম শ্রেণীতে অ্যাসাইনমেন্টের কথা বলা হয় নাই। ইংলিশ এইচডাব্লিউ লিখে জমা দিলে হবে। এটা এইচডাব্লিউ একটা, দুইটা, তিনটা এইচডাব্লিউ কথা বলা হচ্ছে। এরপর আমরা চলে যাব গণিত বিষয়ে। অষ্টম শ্রেণী গণিতে প্রথম অধ্যায় তারা ধরেছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, জ্যামিতিক প্যাটার্ন। দ্বিতীয় অধ্যায় মুনাফা সংক্রান্ত সমস্যা, চক্রবৃদ্ধি মুনাফা। তৃতীয় অধ্যায় মেট্রিক পদ্ধতিতে পরিমাপ, মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক, তরল পদার্থের আয়তন পরিমাপ, ক্ষেত্রফল পরিমাপ আয়তন। প্রশ্ন দেখো, অ্যাসাইনমেন্টের প্রশ্ন 1 নম্বর, শিরোনাম: সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। শিরোনাম কিন্তু এখানে দিয়ে দিছে, দেখতে পাইছো। সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন পি ইকুয়াল 15,000 টাকা। সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল এন ইকুয়াল 3 বছর। সঞ্চয় স্কিমের মুনাফার হার আর ইকুয়াল 9% রেশিও আর কি। আর ক নম্বর প্রশ্ন দেখো, সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ আয় সমান কত? খ 2 নং ধাপের 2 নং মানে স্কিম পূর্ণ হওয়ার সময়কাল। 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা বিয়োগ আসল এ সমান কত? এখানে প্রশ্ন দেখো, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা। সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল এন সমান 3 বছর। সঞ্চয় স্কিমের মুনাফার হার রেশিও সমান 9%। প্রশ্ন দেখো, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ কত? দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ কত? তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ কত? নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত? 5 নম্বর দেখো, নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো? বন্ধুরা, এখানে 3টে প্রশ্ন, এখানে 2টা প্রশ্ন, ক খ, এখানে 5টা, এটা সহ 6টা প্রশ্ন। এখানে প্রথমে দেখো ক খ গ ঘ 5টা প্রশ্ন, এরপর একটা প্রশ্ন দেওয়া হয়েছে।
এরপর সংক্ষিপ্ত প্রশ্ন 6, 11, 16, 21 ... প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় করো। 2 নম্বর, এখানে কিছু কাঠির সংখ্যা দেওয়া হয়েছে, এটা 5, 8, 8। এর পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কত হবে? চিত্র আঁকো। 3 নম্বর দেখো 1 মিটার কাকে বলে। 4 নম্বর, অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির 2টি এককের নাম লিখো। 10 একর সমান কত বর্গ মিটার? 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি? 7 নম্বর প্রশ্ন, একটি ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় 0.0012৯ গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম? বন্ধুরা, অষ্টম শ্রেণী গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। আমি এরপর তোমাদের সামনে নিয়ে আসলাম কৃষি শিক্ষা। প্রথম অধ্যায় দেখতে পাচ্ছ বাংলাদেশ কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট। দ্বিতীয়ত দেখতে পাচ্ছ কৃষি প্রযুক্তি, ধান চাষে গুটি ইউরিয়া ব্যবহার। প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, জিএম ফসল বলতে কি বুঝো? বাংলাদেশ ও ভিয়েতনাম এর কৃষি তুলনা করো। গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি লিখো। দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহারের সুবিধাজনক ব্যাখ্যা করো। অ্যাসাইনমেন্টে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, 1 দিয়ে 2টি প্রশ্ন, 2 দিয়ে 2টি প্রশ্ন। এরপর আমরা চলে আসলাম গার্হস্থ্য বিজ্ঞানে। অধ্যায়ভিত্তিক আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। প্রথম অধ্যায় দেখো গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহার। পার্ট 1, গৃহ সম্পদ, সময় ও শক্তির পরিকল্পনা, অর্থ পরিকল্পনা, পরিবারের যৌথ সম্পদের সুষ্ঠু ব্যবহার। এই প্রথম অধ্যায়ের উপর একটা অ্যাসাইনমেন্ট, তোমার পরিবারের আয়ের সাথে সঙ্গতি রেখে তোমার ছোট বোন বা ভাইয়ের জন্মদিন অনুষ্ঠানের পরিকল্পনা বাজেট প্রণয়ন করো। 2 নম্বর, গৃহ পরিবেশের নিরাপত্তা রক্ষায় করণীয় প্রাথমিক চিকিৎসা, বিভিন্ন ধরনের দুর্ঘটনা, বড় দুর্ঘটনা, হাড় ফাটা, ভেঙে যাওয়া, পানিতে ডোবা, তড়িতাহত। এটার অ্যাসাইনমেন্ট প্রশ্ন হলো, তোমার পরিবারের জন্য ফার্স্ট এইড বক্স তৈরি করো। তৃতীয় অধ্যায় দেখো গৃহে রোগীর শুশ্রূষা, রোগীর কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। চতুর্থ অধ্যায় দেখো বয়সন্ধিকালে পরিবর্তন, সন্ধির পরিবর্তনের কারণ, বয়সন্ধিকালে পরিবারের সাথে খাপ খাওয়ানো। অ্যাসাইনমেন্টটা হলো বয়সন্ধিকালে পরিবর্তন সম্পর্কে জানা প্রয়োজন কেন? এই সময় স্কুলের সাথে খাপ খাওয়ানো তুমি কি কি করতে পারো? বন্ধুরা, অষ্টম শ্রেণীর তোমাদের সামনে আমি ইংরেজি, গণিত, কৃষি, গার্হস্থ্য বিজ্ঞানের 4টা বিষয় উপস্থাপন করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।